আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুক অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি এখানে শাহী ফিরনিটা তৈরি করেছি রেস্টুরেন্টের স্টাইলে। বাসায় কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা খুবই সহজে তৈরি করা যায়। আপনাদের কাছে অবশ্যই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রেস বাটনটি অন করে দিবেন। তো চলুন দেখি স্টার্ট। এখানে এই কাপের 1 কাপ চিনি গুঁড়ো চাল নিয়ে নিয়েছি। চালটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বেরোবে ততক্ষণ পর্যন্ত চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 2-3 বারের মতো চালটা ধুয়ে নিয়েছি। এখানে হাঁড়িতে বসিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ঘুটনি দিয়ে ভালো করে এটাকে গ্রেভি করে নিচ্ছি। গ্রেভিটা এত সুন্দর হতে হবে, একদমই মসৃণ, কোনো চাউলের গুঁড়ো গুঁড়ো থাকতে পারবে না, একদমই যেন মিহি হয়ে যায়। আমি এখানে 4 কাপ চিনি অ্যাড করে দিয়েছি। 1 লিটার লিকুইড দুধ দিয়েছি। সাথে নিয়ে নিচ্ছি এলাচ, কিশমিশ, তেজপাতা আর দারুচিনি। কিছু টাইম পরে বাদাম অ্যাড করে দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে আবারও কিছু টাইম নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে 25 গ্রামের একটা পাউডার মিল্ক দিয়ে দিব। আমি সম্পূর্ণ মিল্কটাকে পানি দিয়ে ঘুলে নিচ্ছি। শাহী ফিরনিটা তৈরি করতে কিন্তু অনেক বেশি দুধের প্রয়োজন হয়। আমি লিকুইড এবং পাউডার দুটোই অ্যাড করছি। পানি দিয়ে আমি ভালো করে এটাকে ঘুলিয়ে দিচ্ছি, কোনো দানা দানা না থাকে, একদমই ভালো করে এভাবে গুলিয়ে দিতে হবে। ফিরনিতে যত পরিমাণে দুধ ব্যবহার করবেন অতই কিন্তু খেতে ভালো লাগে। এটা স্বাদ শুধু দুধের উপরই হয়। আপনারা চাইলে বাসায় কিন্তু এটা খুবই সহজে তৈরি করতে পারেন। এটা কিন্তু যে খাবে সে অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে এবং বাসায় ফ্যামিলি মেম্বার্সরা যারাই খাবে তারা কিন্তু একবার খেলে আবারও খেতে চাইবে। খুবই সহজে কিন্তু এটা তৈরি করা যায় বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে। যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা ভালো না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়েচেড়ে দিতে হবে, কোনো রকম দলা না থাকে এর ভিতরে। আমার পাউডার মিল্ক কিন্তু ভালো করে আমি ঘুলে অ্যাড করে দিলাম। এটা দেওয়ার কারণে কিন্তু আমার ফিরনিটা কতটা ঘনত্ব বেড়ে গেছে। এখানে কিছু পোস্ত দিয়েছি, পেস্তা বাদাম দিয়েছি। আমার ফিরনিটা একদমই কিন্তু ঠিক পর্যায়ে রয়েছে, একদমই বিয়েবাড়ির স্টাইলে কিংবা রেস্টুরেন্টের স্টাইলে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।